জি। আপনি আরেকটা কি জিজ্ঞেস করছিলেন খালেদ? আমি সরি, বলছিলাম যে গুজবের গুজব, কথাটা। গুজব ছড়ানো এবং গণমাধ্যমের সাথে গুজবটা আসলে গুজবের কোন তখন সম্পর্ক ছড়ায় আছে? যখন একটা সরকার ফার্মলি এস্টাবলিশড থাকে না এবং বিরোধী যারা থাকে গুজবটা যারা ছড়ায় তারা যখন মনে করে যে না এই সরকারকে গুজব দিয়ে আরো উইক করে দেওয়া যাবে। এখন এটা দিস ইজ অন এয়ার, সবাই জানে যে এই সরকারটার সাথে রাজনীতিবিদদের সম্পৃক্ততা কেমন। স্পেশালি আর্মি চিফ হুম। যখন বলেছেন যে 18 মাসে নির্বাচন, তখন অনেকে খুব রিয়াকশন দিয়েছেন যে না এটা না, মানে আর্মি বলতেই পারে এই সরকার। আর্মির একটা বিরাট ভূমিকা ছিল, আমি যেটা সবসময় বলি যে আর্মির ভূমিকা ছাড়া এই সরকার ওই স্বপ্নও দেখতে পারতো না এখানে বসার। প্রশ্নই ওঠে না। তো সুতরাং আর্মি একটা কথা বলতেই পারে এবং এখানে অনেকে আবার এটাকে মানে মানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে ফেলে, কিন্তু ব্ল্যাক আপনার এন্ড কাছে হোয়াইট, কি মনে যে হয় না আর্মির আপনার সাথে বেঁধে গিয়েছে, উপদেষ্টা এটা বলছে, বেরেছে পার্থ আর্মি আমার এটা খুব বলছে। জানতে ইচ্ছা করে তো তাহলে আমি আপনার কাছে মনে কি করি মনে হয় এই আপনার ধরনের কাছে কনফিউশন যখন হয় রাইট তখন গুজব আসাটা খুবই স্বাভাবিক। না কিন্তু এবং আমাদের যে অপোজিট পক্ষ, আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের নেতা নাই, হুম, বাট গুজব করার নিশ্চয়ই অনেক লোক আছে। আপনি এটা ভুলে গেলে হবে না, আওয়ামী লীগের কাছে কেন একটা করবে? বড় ভোট ব্যাংক আছে, 10 থেকে না, না কেন 15% করবে? একটা বড় আপনার ভোট কাছে ব্যাংক পার্থ আছে বেরেছে পার্থ কেন যেটা আর শক্ত। করবে? জি। কেন